শীতকাল মানেই মেলা, খেলা, ঘোরাঘুরি, আনন্দ, সাথে জমিয়ে পেট পুজো। শান্তিপুরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত সবলা মেলা। আমরাও চলে এসেছিলাম এই মেলায়। আর মেলা মানেই তো হরেক রকম জিনিসের সমাহার। ঠিক যেমনভাবে এই মা, কাকিমা, দিদিদের বানানো কি সুন্দর সুন্দর জিনিসগুলো দেখুন। এত ভালো লাগছিল পঞ্চগুলো দেখতে। আর এই উলের ব্যাগগুলো, চটের ব্যাগগুলো দু একটা কিনেছি, কিন্তু ইচ্ছা করছিল তো সবই একসাথে তুলে বাড়ি নিয়ে চলে যায়। কি দারুণ লাগছে না? কানের দুলগুলো এত সুন্দর ছিল। শুধু কানের দুল নয়, পাশে ছিল কিন্তু এরকম হরেক রকম পাঁপড়, 10 টাকা 15 টাকায় বিভিন্ন দামে, সাথে বাড়ির তৈরি বড়ি, মোয়া, আরও কত কি। শান্তিপুর তাঁতের শাড়িও কিন্তু এখানে একইভাবে স্থান পেয়েছে। সাথে রয়েছে গোপু দাদা, কৃষ্ণ দাদা, তাদেরও বিভিন্ন জামা কাপড়। এত ভালো লাগছিল সোয়েটারটা দেখে। দূরে ওই সাদা আর পিঙ্ক সোয়েটারটা খুব পছন্দ হয়েছিল আমার। আর এই চুড়িগুলো, এখন তো শাড়ির সাথে চুড়িদারের সাথে স্টাইল করে চুড়িগুলো পরলে দারুণ লাগে। এই দিদি তখনও কিন্তু হাতের সামনে গয়না বানিয়ে দিচ্ছিল। গোপালের জামাগুলো কি ভালো লাগছে না? আর কানের দুল দেখলে না আমি আর সেখান থেকে নড়তে পারি না। আর এই যে পুঁতির ব্যাগগুলো 300 টাকা করে বলছিল, বেশ সুন্দর জানেন, দেখেই কিনতে ইচ্ছা করছিল। আর এই কাকিমার হাতে বানানো এত সুন্দর নেকপিসটা আমি বিশ্বাস করুন আগে কখনো দেখি। যে কোনো ব্রাইডাল কালেকশনকেও কিন্তু হার মানিয়ে দেবে। চলুন এবার মেলাটাকে আপনাদের ঘুরে দেখাই। সাথে কিন্তু মেলায় বিভিন্ন প্রোগ্রাম হচ্ছিল, সেই প্রোগ্রামের কিছু ঝলক আপনাদেরকে দেখাই। ওই শুনো, শুক্লালের বেটাটা কেমন গানটা বলছে, টুটে মোর ঘর কাচাবে লেকে যাবি কোন হামারা, টুটে মোর ঘর কাচাবি লেকে যাবি কোন হামারা। আমি একদিন দুমে ডেটেছিলাম, বললেছিলাম হ্যাঁ বো এই সকল কি গান ধরেছিস? ও বলল কাকা এটা ভোজপুরি রবীন্দ্র সঙ্গীত, এগুলা রিমিক বটে রিমিক। রবীন্দ্র সঙ্গীত গান গিলা লয়তন স্টাইলে বলতে হবে, পুরো ঝিঙ্কু কইরে। আগের পাড়া হারমোনি বাজায় গান বললে আর চলবে ক্লাই। কি করলে রবি ঠাকুর গেলে গেলে গান কবিতার খাতা বই গিলা সঙ্গে করে কেনে নিয়ে গেলে নাই? আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। ব্যবহার করেন চম্পা কলি আগরবাতি, শ্রাবণের ধারার মতো পুরুক ছড়ে পুরুক ছড়ে। চিন্তা কি এসে বলে ছাতা আছে তো ইয়ার লাগে এই বলছি, কেন যে গান কবিতার খাতা বই গিলা সঙ্গে করে নিয়ে গেলে নাই? প্রোগ্রামগুলো এত ভালো হচ্ছিল, নাচ, গান, আবৃত্তি, একেবারে জমজমাট সন্ধে। আর এই বোনের কাছে বিভিন্ন রকমের জামা ছিল জানেন, সাথে ওপরে পরার যে জ্যাকেটগুলো, সাথে স্টোলগুলো, এত ভালো লাগছিল দেখতে। আর দূর দূরান্ত থেকে বোনেরা আসেনও, সেই কল্যাণী, কোথাও কালনা থেকে, কেউ হরিণঘাটা, বিভিন্ন জায়গা থেকে। আর এই কাকিমার কাছে ছিল হরেক রকম মুড়ি, আমরাও নিয়ে নিয়েছিলাম আউশ ধানের মুড়ি। এছাড়াও কাকিমার কাছে ছিল ঘরের তৈরি ঘি, সাথে ঘরের তৈরি জ্যাম, জেলি, আরও কত কিছু। তাই তো বলছি, যারা এখনও এই মেলায় আসেননি তারা কিন্তু অবশ্যই একবার চলে আসুন শান্তিপুরের পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত সবলা মেলা। জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত চলছে কিন্তু এই মেলা। সেই জন্যই তো বলছি বাড়ির সকলকে নিয়ে চলে আসুন এই মেলায় সন্ধ্যেবেলায়। আপনার সন্ধ্যেটা হয়ে যাবে জমজমাট, সাথে তাদেরও কিছু বেচা কেনা হবে। তারাও কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর এই প্রচেষ্টাটাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে। আর মেলা হবে, গান হবে, আর মাম্মামের নাচ হবে না সেটা তো একেবারেই হচ্ছে না। জামা দুলিয়ে দুলিয়ে, কোমর দুলিয়ে, হাত দুলিয়ে মাম্মাম কিন্তু দারুণ নাচানাচিতে ব্যস্ত। এই দাদার কাছে ছিল হরেক রকমের এসেন্স,
এত ভালো লাগছিল পাশ দিয়ে যাওয়ার সময়। আর আমার কিন্তু দারুণ লেগেছে এই গণেশগুলো, কি কিউট না দেখতে, সুতো দিয়ে কি সুন্দর বানিয়েছে বলুন তো। আর এই দিদি তখনও উল বুনছে, সাথে সোয়েটার বা কিছু পঞ্জু টাইপের কিছু তৈরি করছে। আর এই কাকিমাদের কাছে ছিল বিভিন্ন রকমের খাবার। আর নদিয়ার বিখ্যাত হজমি আচারও কিন্তু বসেছে এখানে, সেই কারণেই তো বলছি তাড়াতাড়ি চলে আসুন। আর সব থেকে আকর্ষণের জিনিস ছিল এই ঢেকি, সত্যি যা গ্রাম বাংলা থেকে প্রায় আজ অবলুপ্ত। একেবারে ঢেকিতে গুঁড়ো করা চাল দিয়ে কিন্তু তৈরি হচ্ছে গরম গরম পিঠে। মাম্মামও কিন্তু তার দিদার সাথে গিয়ে একটু চাল গুঁড়ো করে নিয়েছে। ও তো আর এইসব জিনিস দেখতেই পাবে না, বেশ ভালোই হয়েছে বলতে পারেন। এই বাচ্চা কাচ্চাগুলো এই ঢেকি কি সেটা সম্পর্কে জানতে পারবে। আর এই পিঠের দোকানে কি ভিড় দেখেছেন? আর ওই দেখুন দূরে ওই কাকিমা কিন্তু গরম গরম পাটিসাপটা তৈরি করছিল। দেখেই এত লোভ লাগছিল, আমরা আর সামলাতে পারছিলাম না। সেই কারণে আমরাও নিয়ে নিয়েছিলাম একটা পিঠে। পিঠের নামটা কি বলেছিল ঠিক খেয়াল নেই, কিন্তু এই পিঠেটা খেতে এত ভালো ছিল। 30 টাকা পিস নিয়েছিল, কিন্তু দারুণ খেতে ছিল। ভেতরে পুরো দেয়া ছিল, আর কিছু দুধ বা ক্ষীরের মধ্যে চোবানো থাকায় এত সুন্দর লাগছিল খেতে, বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম। আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কিন্তু পিঠের নামটা আমাকে জানান। কড়াইশুটির কচুরি, নিরামিষ আলুর দম, আরও নিরামিষ মোমো, আরও কত কিছু ছিল। আর এই কচি কাচারা এত সুন্দর নাচছিল, সত্যিই বাড়ি আসার মন চাইছিল না, কিন্তু মামামের খাওয়ার সময় হয়ে গেছিল বলে বাড়ি চলে আসতে আমরা বাধ্যই হয়েছিলাম। কি সুন্দর লাগছে না চারিদিকটা, এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। বাড়ি আসার রাস্তাটা দারুণ লাগছে। চলুন এবার বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাই আমরা কি কি কিনলাম। আমরা কি কি নিয়েছিলাম কালকে আমাদের এই হস্তশিল্প মেলা থেকে, সেটা হচ্ছে এই যে ব্যাগটা নিয়েছিলাম। ব্যাগটা বেশ সুন্দর দেখতে, দুদিকে এরকম ছাপা রয়েছে, আর অনেকটাই বড় সড়ো। জানি না কতটা বুঝতে পারছেন আপনারা, অনেকটাই বড় দেখুন। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম, ব্যাগটার কত দাম নিল যেন, 110 টাকা মতন। আর নিয়েছিলাম একটা বড়ি, কলাইয়ের ডালের পোস্ত বড়ি নাম দিয়েছিল। কত টাকা দাম নিয়েছিল এটা? 45 টাকা। আর নিয়েছিলাম এই পাঁপড়গুলো। পাঁপড়গুলোর মধ্যে হাতি, ঘোড়া আরও কত কিছু ছিল। সাথে নিয়েছিলাম একটা চালের পাঁপড়, 10 টাকা 15 টাকা এরকমই দাম। আর একটা মুড়ির প্যাকেট, যার দাম ছিল 30 টাকা, আউশ ধানের মুড়ি। দারুণ কিন্তু খেতেও ছিল, বাড়িতে এসেই টেস্ট করেছিল। এক কথায় বলতে গেলে দারুণ সন্ধ্যেটা কাটিয়েছি। সেই জন্যই তো আপনাদেরকেও বলছি, একটা এত ভালো সন্ধ্যে কাটাতে অবশ্যই চলে আসুন শান্তিপুরের সবলা। চলুন তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করি। আর আপনাদের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এদিকে মাম্মামের অবস্থা দেখুন কি করেছে, সারা ঘরের বোতল ছড়িয়ে ম্যাডাম কিন্তু বিশাল আনন্দে আছে। তাহলে আর কি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে। এখনের জন্য ভেরি গুড, টাটা করো দর্শককে, বলো বাই বাই, আবার এসো।